এটা আগরতলা পৌর নিগমের ধারাবাহিক এটা বলবো যে প্রোগ্রাম বা কর্মসূচি আগরতলা শহরবাসী অনেক দাবি বা একটা সমস্যাও বলবো বা শহরকে যারা ব্যবহার করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাদের স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, ব্যবসা পর্যটন যেগুলো প্রয়োজন যখন আসে তাদের স্বাভাবিক চলাচল অনেকটা বিঘ্ন ঘটে। যান চলাচল বন্ধ হয়ে যায়, অনেক জায়গায় দুর্ঘটনা ঘটে এবং যানজট আগরতলা শহরে যানজট সৃষ্টি একটা সমস্যা। সেদিকে লক্ষ্য রেখে আমরা আগরতলা সিদ্ধান্ত নিয়েছি যে ধারাবাহিক এটা আজকে শুধু হবে না, প্রতিদিনই হবে, একটা নজর রাখা হবে যে যারা বেআইনিভাবে অনৈতিকভাবে ফুটপাত দখল করে যাদের মানুষের চলাচলের যে রাস্তাটা এটা দখল করে ব্যবসা করছেন বা রাস্তা যথাযথ লাইসেন্স নেই কিন্তু অনুমোদন ছাড়া তারা ব্যবসা করছেন বা পার্কিং জোনে নির্দিষ্ট জায়গায় পার্কিং না করে বাইক টু হুইলার ফোর হুইলার রাখছেন সেই বা ভ্যান্ডার বা ভ্যান্ডিং জোনে না ব্যবসা করে অন্য তারা তাদের সুবিধা মতো কাজ করছেন যাতে স্বাভাবিক একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে মানুষের। এটা লক্ষ্য রাখে আমরা পৌর নিগম টানা কর্মসূচি হাতে নিয়েছি। আগেও আমরা আপনি যেটা বলেছেন আগেও করেছি, আমরা ব্যবসায়ীদের সাহায্য চেয়েছিলাম। এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষত তারা এই কাজটা করেন, কিন্তু আমাদের এখানে আশপাশ করে যেটা আমরা লক্ষ্য করেছি বা আমাদের কাছে যে খবর আছে বড় বড় ব্যবসায়ীরা তাদের সহযোগিতা করে। আজকে আমরা বার্তা দিয়েছি যে এক্ষেত্রে পৌর নিগম কি কড়াকড়ি ব্যবস্থা নেবে? না আমরা তো বললামই তো আমি যে বড় ব্যবসায়ীদের এবার বলা হচ্ছে যে আমরাও একটা দিকে থাকার চেষ্টা করছি। অনেক খবরও আছে যে যারা যারা ফুটপাতে ব্যবসা করে ছোটো ব্যবসায়ীরা তাদেরকে যে মালামাল সাপ্লাই করে বড় বড় ব্যবসায়ী করে। এখন যেই দোকানে আমাদের যখন অভিযান চলে বা এর আগে যারা এই দোকানে মালগুলি রাখে আমাদের ক্যামেরা আপনাদের মাধ্যমে অনেকের ছবি আছে, আমরা এটা গ্রহণ করে তাদের টেলিভিশনে বাতিল করে দিই। বিশেষ করে শকুন্তলা রোডে দুর্বিষহ অবস্থা, জনগণ চলতেই পারে না, মানুষের প্রয়োজনে আসতে পারে, কাজ করতে পারে না, দুর্ব্যবহার করে ব্যবসায়ীরা, বিশেষ করে ফুলের ব্যবসায়ীরা তাদের নিজস্ব দোকান আছে কিন্তু প্রত্যেক দিকে তারা কিন্তু দখল করে ফুলের ব্যবসা করে। বিয়ের ডেটগুলিতে গাড়ি রাস্তায় দাঁড়িয়ে 3 ঘন্টা জাম করে সাজানো হয়। এই গাড়িগুলো তুলে নেওয়ার জন্য আমি ট্রাফিক দপ্তরকে বলা হয়েছে, তারা নেবেন এবং এই ফুল ব্যবসায়ীরা যাদের দোকান থেকে ফুল এনে রাস্তায় ব্যবসা করেন তাদের রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে, একদম দোকান বন্ধ করতে হবে। এইভাবে একটা করার সিদ্ধান্ত আমাদের সরকারি পর্যায়ে নেওয়া হয়েছে। আগরতলা শহরের সুন্দর থাকে, ভালো থাকে, যানজট মুক্ত হয়, সেক্ষেত্রে উনিও অনেক ব্যবস্থা গ্রহণ সরকারিভাবে করা হয়েছে। আমাদের বিভিন্ন পরামর্শ বলেছি, তো আমরাও সারা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য, যানজট মুক্ত করার জন্য সরকারের পাশাপাশি আগরতলা পৌর নিগমও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। আমরা নেব তারা তো বেআইনিভাবে আপনার আমার চলাচলের রাস্তা ওরা দখল করে বসে আছে। তো আমাদের দেখতে হবে ব্যবসায়ী তো অসাধু ব্যবসায়ী এখানে গোনায় ধরবেন, ধরেন 100 বা 150 আগরতলা লক্ষ লক্ষ লোক আগরতলা প্রতিদিন ব্যবহার করে, তাদের সাবজেক্ট আমাদের জানা, তাদের বিষয়টা করতে হবে। আর যদি ব্যাড প্র্যাকটিস আগরতলা শহরে আজকে যাকে ওঠাবো প্রমোশন দেবো, পরের দিন আবার বসে যাবে, কারণ এখন আর ভালো পড়াশোনা করতে হবে না, রাস্তায় কিছু মাল নিয়ে বসে থাকলে তাকে একটা 50 লক্ষ টাকা পুনর্বাসন দিতে হবে সরকার থেকে। কিন্তু সরকার দায়িত্ব পাবলিককে দেখে না। আমরা এই জায়গায় যাচ্ছি না, যারা অনৈতিকভাবে বসে থাকেন তাদের দিতে হবে। আর যেখানে আমাদের সুযোগ আছে, সরকার তো আমাদের মানবিক, আমাদের মুখ্যমন্ত্রী সরকার আমাদের অনেক অন্তত মানবিক, বিশেষ করে গরিব অংশের মানুষের। আমরা তো অনেক জায়গায় ব্যান্ডিং জোন করেছি, এবং পার্কিং জোন করা দেওয়া আছে যাতে যারা শহরে আসে, বিভিন্ন কাজে আসে, তাদের তো সাইকেল গাড়ি রাখতেই হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট পার্কিং জোন করা হচ্ছে, পার্কিং জোন তারা রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে যে ডিসিপ্লিন ম্যানেজাররা রাখেন না, অন্য অন্য শহরে মানুষ যেভাবে ব্যবহার করে শহরকে সেভাবে করেন না। সেই কারণে আমাদের শহর আস্তে আস্তে, তবে আমার বিশ্বাস যে আমাদের সরকার যেভাবে কাজ করছেন আগামী 1 বছরের মধ্যে পার্কিংয়ের এই যে সমস্যাটা যানজট সমস্যা মিটে যাবে। কারণ আমাদের মাল্টি লেভেল পার্কিং জোন মোটর স্ট্যান্ড হচ্ছে 100-280টি গাড়ি রাখা যাবে। আমাদের ফরেস্ট ডিউটি যেটা হাওড়া নদীর পাড়ে যে স্মার্ট সিটি, যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট কাজ চলছে, এটা প্রায় শেষের পথে, সেখানে প্রায় 150 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আগরতলা শহরে কতটা গাড়ি চলে একসঙ্গে এই সময়? আমার মনে হয় যে আস্তে আস্তে আমাদের একটা ডিসিপ্লিন ম্যানারে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে শহরকে সাজানো হচ্ছে। আপনি দেখবেন আগরতলা শহরে অনেকটা পরিবর্তন হয়েছে। তো আমি ব্যবসায়ীদের বা যারা শহরকে ব্যবহার করেন তাদেরও বলবো যে সহযোগিতা করার জন্য, কারণ ডিসিপ্লিন ম্যানারে শহরকে ব্যবহার করে এবং পৌর নিগমের বা সরকারের যে সিদ্ধান্তগুলি, আরোগ্য দপ্তর বা বিশেষ করে পরিবহন দপ্তর বা ট্রাফিক দপ্তর যে ব্যবস্থাগুলি নির্দেশ মান্যতা দেওয়া হয়, এটা এই শহরের মানুষের কিন্তু করা হয়। কিন্তু আমার সহযোগিতা কিছু লোক তো করবে না, যারা বেআইনি ব্যবহার করে তারা অখুশি হবে। সার্বিকভাবে আমি দেখেছি, আমি অনেকের সঙ্গে কথা বলছি এবং আজকে যে অভিযান শুরু হয়েছে এটা টানা চলবে। আগে যে করেছি কিন্তু মানুষের বক্তব্য, তারা আমাদেরকে, আমি অন ক্যামেরা বলতে পারবো না, হাজার হাজার লোক আমাকে কমপ্লেন করেছেন, নির্দিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে করেছেন, তাদের বিরুদ্ধে করেছেন, তারা দুর্ব্যবহার করে রাস্তা দখল করে বসে আছে। স্বাভাবিক মানুষজন শহরে আছে বিভিন্ন কাজে, তারা সুন্দরভাবে চলাচল করতে পারে। সেই কারণে যানজট তৈরি হয়, শহর অপরিচ্ছন্ন থাকে, আমরা কাজ করতে পারি না। সেই কারণে আমাদের যারা স্ট্রিট ভেন্ডার আছেন তার লাইসেন্স দেওয়া হয়েছে এবং স্পেসিফিকেশন 5 ফুট বা 4 ফুট থাকতে হবে পেট্রোলিং,